তাইপাই চিকেন। এখানে দেখো, এখানে গার্নিশিং দেখতে একটু অন্য রকমের। এগ ফ্রাইড রাইস, এরকম দেখো এগের এরকম ছোট ছোট চাংস আছে। বিরিয়ানি নিচ্ছি, আর এখানে চিকেন টিক্কাটা নিচ্ছি। দেখো মাটনের গ্রেভিটা জাস্ট দেখো একদম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে যেখানে এসেছি একদম একটা বুফের ভিডিও নিয়ে আজকেও চলে এসেছি, কারণ তোমরা বুফেটা খুব পছন্দ করো। তো চাইনিজ, বাঙালি, কন্টিনেন্টাল যাই বুফে হোক না কেন সেটা তোমরা খুব পছন্দ করো। আমি তার জন্য আবার আজকে একটি বুফে নিয়ে চলে এসেছি, একদম সস্তায় বলতে পারো, চিপেস্ট একদম বুফে, সাউথ কলকাতার বুকে। আর এই তো মানে আমরা এখন তো ভেতরে ঢুকবো। তো চলো দেখি বুফের মধ্যে কি কি আছে সবটাই তোমাদের বলবো। আর এখানে আরেকটা অন্যরকম প্ল্যাটারও আছে, সমস্তটা কিছু ভেতরে যাই, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাইরে দাঁড়িয়ে আছি, বেশি কথা বলবো না। যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশ্রী লাভ অভিজিৎ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কমেন্টে যা যা বলার থাকে সেগুলো জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই উত্তর দেবো। তা চলো আর বেশি কথা না বলে আপাতত ভিতরে ঢোকা যাক। তো আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি, আর রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর আমি এর আগেও এখানে এসেছিলাম অনেক দিন আগে, তো আরেকবার রিপিট করছি। এই কারণে আমার এই রেস্টুরেন্টের খাবার দাবার খুবই ভালো লেগেছিল সেইবার। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকের ব্যবহার খুব ভালো লেগেছিল। তো সেই কারণে আমি আবার এসেছি। তো আমি এখন এখানে কি কি নেবো সেটা তো তোমাদের এক এক করে আসবেই। প্রথমে বুফেটা তোমাদের দেখাবো, বুফেতে কি কি আছে, তারপরে আলাদা প্ল্যাটারে কি কি আছে সেগুলো তোমাদের আমি এক এক করে সবই দেখাবো। তো চলো ততক্ষণে আমার খাবারটা আসুক, ততক্ষণে তোমরা এই সুন্দর অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করো। আর অবশ্যই জানিও যে অ্যাম্বিয়েন্সটা কেমন লাগে। প্রথমে বুফের যেটা ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা আমার কাছে চলে এসছে। সেটা হচ্ছে ব্লু লেগুন। এই যে দেখো, জাস্ট কালারটা দেখো, ওপর দিয়ে কালারটা কিন্তু অসাধারণ লাগছে, আর পুরো আইস দেওয়া। আর এখানে একটা লেমনের স্লাইস দেওয়া, এখানে ভেতরে একটা স্লাইস দেওয়া। তো চলো এটা খেয়ে দেখি এই জিনিসটা কেমন খেতে। অবশ্যই ফোড়া বেশ, আর খেতে মানে লেমনের ফ্লেভারটা বেশ লাগছে, আর মানে সুগারের ফ্লেভারটাও বেশ আছে, মানে পরিমাণ মতো আছে। দুটো মিক্সিং করে অসাধারণ লাগছে, কিন্তু দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, এটা কিন্তু বুফের ওয়ান টাইম সার্ভ হবে, এটা কিন্তু রিপিটেবল নয়, এটা ওয়ান টাইম সার্ভ হবে। তো এবার আমার কাছে নেক্সট যেটা যেটা চলে এসছে সেটা হচ্ছে চিকেন লুমফুং স্যুপ, যেটা আমাকে যিনি সার্ভ করছেন উনি বললেন। এখানে কিন্তু প্রথম কনসিস্টেন্সিটা দেখো, এই ব্যাপার। ঠিক আছে, ঘনত্ব ঠিকই আছে, খুব ঘন হলে আবার খুব ভালো লাগে না। আর এই দেখো চিকেনের চাংস রয়েছে, আর এখানে রয়েছে ছোট ছোট করে স্লাইস করে ক্যারেট দেওয়া, বিনস দেওয়া, আর ডিমের হোয়াইট পোর্শনটা দেওয়া আছে দেখো। চলো একবার খেয়ে নিই, একদম গরম। আমি বললাম একটু কাঁচা লঙ্কাও আছে, আর কাঁচা লঙ্কার জন্য ফ্লেভারটা অসাধারণ আসছে, মানে একটু ঝাল ঝাল আসছে। খেতে কিন্তু খুব ভালো লাগছে স্যুপটা। মানে প্রথম গরম থেকে এসে ব্লু লেগুনটা খাওয়ার পরে স্যুপটা কিন্তু অসাধারণ লাগছে। আর যারা স্যুপ ভালোবাসো তারা তো এটা ব্যাস, আর কোনো কথা বলতে হবে না। মানে আমার কাছে চলে এসেছে হচ্ছে স্টার্টারটা। একবার তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে যদি প্রচুর পরিমাণে মানে ভালো লোক আসে যে কোনো অকেশনে, তখন ওখানে বুফে কাউন্টার লাগানো আছে, তোমাদের দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো সেই বুফে কাউন্টারে ওরা মানে বুফে কাউন্টার থেকে নিতে পারবে। আর যখন মানে অল্প লোক থাকে বা বুক না থাকে, তখন কিন্তু ওনারা এরকম অন টেবিল সার্ভ করবে, বাট আনলিমিটেড। তোমরা এটা ভেবো না যে এইটুকু দিয়ে গেছে মানে এইটুকুই পাবে। যেটা আই থিঙ্ক তোমরা অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে এইটুকু মানে এইটুকুই না, যতটা খেতে চাইবে। তবে হ্যাঁ, ওয়েস্টেজ কেউ করা যাবে না এখানে। এখানে যেটা দিয়েছে এতটা, যদি না মানে না নাও, তোমরা আলাদাভাবে প্লেটে নিয়ে নিতে পারো, নিয়ে তোমরা খেতে পারো, কোনো প্রবলেম হবে না তার জন্য। আর লাগলে ওনারা আরো দেবে, কিন্তু ওয়েস্টেজ করা চলবে না এখানে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো এবার এক এক করে খাবার নিই। এখানে আছে স্টার্টারে দুটো ননভেজ, একটা ভেজ আইটেম। এর আগে ব্লু লেগুন দেখালাম, স্যুপ দেখালাম, এখানে তিনটে আইটেম, এরপরে আরো আসছে। চলো আগে এই খাবারটা শেষ করি। তো আমি ফার্স্ট যেটা নিয়ে নেবো, সেটা দেখো এত সুন্দরভাবে গার্নিশ করেছে না,
এটাই মানে মানে ভাঙতে ইচ্ছা করছে না, মানে নিয়ে খেতে ইচ্ছা করছে না। মানে এত সুন্দর এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এরকম ওপর থেকে পুরো স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে দিয়েছে। আর যেটা আমাদের খেতে খুবই ভালো লাগে, দেখো স্প্রিং অনিয়ন আছে, এখানে গার্লিকও আছে একটু, আর সসে তো অবশ্যই টস করে দেওয়া আছে। এটা চলো প্রথমে আমি একটু খেয়ে দেখি এটা। এই যে জাস্ট এরকম, আর খুব গরম, আমি ধরলাম ব্যাপারটা খুব গরম। হুম, সোয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে একদম সুন্দর করে সসে টস করা আছে। আর যেটা হচ্ছে তোমার একদম গরম, একদম। আর ভিতরে যে বেবিকর্ন গুলো, এগুলো একদম সুন্দর করে সেদ্ধ হয়েছে, কিন্তু বেশ ভালো লাগলো খেতে। তো এবার আমি যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে চিলি হানি চিকেন। এই যে এরকম ভাবে গার্নিশ করা, দেখো ওপরে আহ, পুরো একদম গার্লিক দেওয়া আর স্প্রিং অনিয়ন দেওয়া। এখানে দেখো অনিয়ন পুরো স্লাইস করে কাটা আছে, এখানে ক্যাপসিকাম দেওয়া আছে, সসে টস করা অবশ্যই আছে, দেখো এখানে দেখতে পাবে। চলো নিই এক এক করে, তারপরে কেমন খেতে সেটা বলছি। তো এখানে তোমরা দেখতে পাবে যে পুরো সসে টস করা আছে। আর প্রথমে আমি এটাকে কেটে নেবো, বেশ সাইজ কিন্তু বেশ বড় এক একটা চিকেনের, দেখো এরকম সাইজের। আই থিঙ্ক উইথ বোন এটা, এগুলো হ্যাঁ উইথ বোন আছে। তো এইভাবে নিয়ে, বোন তো, বোন যেহেতু আছে জন্য হাত দিয়ে ছাড়া উপায় হলো না। খেয়ে দেখি কেমন খেতে। হুম, একটা তো সসের ফ্লেভার আছে, দ্বিতীয় কথাটা হানি ফ্লেভার আছে, যার জন্য একটা মিষ্টি মিষ্টি খেতে লাগে। কিন্তু নুন কম লাগছে আমার, একটু নুন হলে বেশ ভালোই লাগতো। মানে যেহেতু একটু মিষ্টির পরিমাণটা বেশি আছে, আর সসে তো টস করা আছে বললামই। আর হালকা গার্লিকের কিন্তু বেশ মেলটা, মানে ফ্লেভারটা আসছে, গার্লিক এখানে দাওয়াত তোমার দেখালাম আমি, বেশ ভালো লাগবে এর সঙ্গে। পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে একসঙ্গে বেশ জমে যাবে ব্যাপারটা। হুম, চিকেন গুলো কিন্তু খুব সফট, কিন্তু বেশ খেতে। তো এবার যেটা নিয়ে নিচ্ছি এখানে টাই পাই চিকেন। এখানে দেখো, এখানে গার্নিশিং দেখতে একটু অন্য রকমের, অনিয়ন গুলোকে এরকম রিং রিং করে কেটেছে, তাছাড়া এরকম স্প্রিং অনিয়ন দেওয়া আছে। এটাও আই থিঙ্ক বোন, উইথ বোন। চলো একটা নিই, নিয়ে তোমাদের বলি যে কেমন খেতে। কিন্তু সাইজ কিন্তু বেশ বড় সাইজের। আর এখানে প্রতি কটা ডিশেই কিন্তু গার্লিক গুলো কিন্তু একদম গোটা গোটা দেওয়া আছে, দেখো এটার মধ্যেও দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। এবার যেটা নিয়ে নিয়েছি তোমাদের বললাম যে তাই পাই চিকেন, তো হাত দিয়েই খাচ্ছি কারণ চামচের রিস্ক নিলাম না। স্প্রিং অনিয়ন গুলো কিন্তু ভরে ভরে দেওয়া আছে বেশ গার্নিশিং এর জন্য। চলো এবার খেয়ে দেখি। তো উইথ বোন, আর এটাও সসে টস করা। এটা খালি হানি দেওয়া আছে, এটা হানি ছাড়া আর কি। এটা একটু স্পাইসি আছে। আর হ্যাঁ, এটা জিঞ্জারের ফ্লেভারও কিন্তু খুব সুন্দর করে আসছে, ওটার মধ্যে আলাদাভাবে জিঞ্জারও দেওয়া আছে, বেশ ভালো লাগে। আর এটার সঙ্গে অনিয়ন আছে। ঠিক আছে, তো আমাদের স্টার্টার খাওয়া শেষ ফাইনালি, এবার মেন কোর্স চলে এসছে। তো চাইনিজ বুফের মেন কোর্স, অথেন্টিক চাইনিজ যেগুলো থাকে, ভেজ হাক্কা নুডলস। এই যে এরকম, এখানে দেখো অনেক ভেজিস দেওয়া আছে পুরো, দেখাচ্ছি এক এক করে। এখানে হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে ফিশ, চিলি ফিশ টাইপের করা আছে এখানে। আর এখানে হচ্ছে হট গার্লিক চিকেন। হট গার্লিক চিকেনের গ্রেভিটা কিন্তু দেখে আমার খুব ভালো, মানে দেখতে খুব সুন্দর লাগছে, দেখো। তো চলো, আর এখানে রয়েছে একটা গোলাপজাম, যেটা হচ্ছে ওয়ান টাইম সার্ভ, আর বাদ বাকি সব কিন্তু তোমার রিপিটেবল। মানে এই বুফেতে গোলাপজাম আর যেটা মকটেলটা, সেটা হচ্ছে ওয়ান টাইম সার্ভ, বাদ বাকি কিন্তু সব তোমরা যতবার ইচ্ছা নিতে পারবে। তো চলো এক এক করে খাওয়া শুরু করি। তো সবার প্রথমে আমি নিয়ে নেবো এই ভেজ হাক্কা নুডলস। অল্প করেই প্রথমে নিয়ে দেখি কেমন খেতে, তারপরে ভালো লাগলে অবশ্যই নেবো। আর তার সঙ্গে নেবো এখানে, এটার সঙ্গে পেয়ার আপ করার জন্য এখানে আছে হচ্ছে এই হট গার্লিক চিকেন। তো এখানে এনারা দেখলাম আমি যেটা আহ, পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন বেশ, মানে অনেকটা করে ইউজ করেছে আর কি। তা চলো প্রথমে এটা দিয়ে শুরু করি। তুমি এখানে আছে ভেজিস এর মধ্যে দেখো, এখানে ক্যাপসিকাম আছে, গাজর আছে, বাঁধাকপি দেওয়া আছে,
স্প্রিং অনিয়ন দেওয়া আছে। প্রথমে শুধু একটু নিয়ে দেখি নুডলসটা। দেখো নুডলসের স্ট্যান্ড গুলো কিন্তু মোটামুটি সরুই আছে, খুব বেশি মোটা নয়। দেখো, তো চলো খেয়ে দেখি। হুম, নুডলসটা বেশ খেতে, আমার তো বেশ লাগছে। আর একটু হালকা নুন কম লাগছে আমার, তো এখানে নুন দেওয়া আছে, যার যেরকম দরকার সেরকম নিয়ে নিতে পারো। কিন্তু নুডলসটা খেতে কিন্তু বেশ, মানে একদম অথেন্টিক চাইনিজ নুডল, মানে চাইনিজ বুফেতে বা চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে যেরকম টাইপের নুডলস হয়, ঠিক সেরকম টাইপের কিন্তু বেশ ভালো খেতে। এবার এই চিলি হট গার্লিক গ্রেভিটার সাথে প্রথমে নিয়ে নেবো। এখানে পুরো অনিয়ন আছে, তো এরকম। হুম, আমি একটা জিনিস দেখলাম, এনাদের গ্রেভিটা যেহেতু একটু সস দিয়ে করা, একটু মানে মিষ্টি মিষ্টিটা কিন্তু বেশি লাগছে, খেতে কিন্তু খুব ভালো লাগছে। এবার প্রথমে চিকেনটা দেখি। দেখো, চিকেনটা আমি জাস্ট চামচ দিয়ে প্রেস করলাম, চিকেনটা কেটে বেরিয়ে এলো। শুধু চিকেনটা আমি খেয়ে দেখবো এখন আগে। হুম, গরম হলো। এটা কিন্তু এই প্রিপারেশনটা কিন্তু খুব ভালো, মানে আমার খুব টেস্ট লাগলো খেতে। আমার মনে হয় একটু মিষ্টিটা যদি কম হতো সেটা মনে হয় বেশি ভালো লাগতো। আবার অনেকে আছে একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে, বাট খেতে কিন্তু হেভি লাগছে। আর এখান থেকে একটু চিকেন নিয়ে নুডলসটার সাথে একদম সুন্দর করে। হুম, খেতে ভালো লাগে। নেক্সট আইটেম এবার যেটা নিয়ে নেবো সেটা এখন এগ ফ্রাইড রাইস। এরকম দেখো, এগের এরকম ছোট ছোট চাংস আছে, ছোট ছোট বলবো না, বেশ চাংস আছে। আর ভেজিসও আছে, বলছি আমি কি কি ভেজিস আছে। প্রথমে এটার সঙ্গে এবার পেয়ার আপ করবো হচ্ছে চিলি ফিশটা। এই যে এইরকম টাইপের কালার চিলি ফিশের। তো আমি প্রথমে এক পিস নিয়ে তোমাদের দেখিয়ে নিই, একটু গ্রেভিও নিয়ে নিই। এই যে এর মধ্যে ফ্রাইড রাইসটার মধ্যে দেখো আহ, লঙ্কাও রয়েছে, বিনসও রয়েছে, এখানে ক্যারেট ক্যারেটও রয়েছে। সমস্ত কিছু দিয়ে ভালো একটা কিন্তু স্মেল আসছে, সব থেকে ভালো জিনিস ফ্রাইড রাইস থেকে একটা সুন্দর কিন্তু স্মেল আসছে। চলো প্রথমে শুধু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। আর এর পরিমাণ তো আছেই, তোমাদের দেখালাম প্রথমে। শুধু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। হুম, খেতে কিন্তু খুব ভালো লাগে ফ্রাইড রাইসটা। আমি প্রথমেই বললাম গন্ধটা কিন্তু খুব ভালো আসছে। এবার চলো চিলি ফিশের গ্রেভিটা, একটু গ্রেভি তোমাদের নিয়ে একটু বেশি করেই নিই। চিলি ফিশের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম ক্যাপসিকাম অনিয়ন দিয়ে একদম সুন্দর করে করা আছে। প্রথমে শুধু গ্রেভিটা ফ্রাইড রাইসের সঙ্গে খেয়ে দেখি একটু। এখানে না সসের পরিমাণটা একটু বেশি আছে, তার জন্য কালারটাও একই রকম এরকম লাগছে, আর খেতেও কিন্তু টেস্টটা ওরকম আছে। কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছে, তারপরে বাজে লাগার কোনো ব্যাপার নেই কিন্তু। রান্না কিন্তু মানে প্রতিটা ডিশ কিন্তু দারুণ প্রিপারেশন হয়েছে। তবে এবার ফিশটা নিয়ে দেখি তোমাদের, এটা কি ফিশ আছে সেটা তোমাদের অবশ্যই বলবো। উম, আমার দেখে মনে হচ্ছে বাসা রয়েছে, এই যে এরকম। খেয়ে দেখি এবার। হুম, বাসা রয়েছে, ভেটকিটা একটু গন্ধ থাকতো, ভেটকি হলো সাদা হতো, কিন্তু ভেটকি নাই এতে, এটা বাসায় আছে। কিন্তু খেতে কিন্তু মাছটা একদম ভেতরটা একদম নরম, খুব সুন্দর কিন্তু মাছটা। তো চলো একটু ফ্রাইড রাইস দিয়ে একদম সুন্দর করে এগটা নিয়ে আমি সুন্দর করে একটা সুন্দর বাইট দিই। হুম, জল হয়ে গেল। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে বুফের পরে আমি একটা প্ল্যাটার দেখাবো, তো সেরকমই একটা প্ল্যাটার নিয়ে চলে এসেছি। এখানে আছে হচ্ছে বিরিয়ানি, টিক্কা বিরিয়ানি, মানে চিকেন টিক্কা বিরিয়ানি। এরকম 2 পিস চিকেন টিক্কা আছে, পিস আলু আছে, আর এখানে 2 পিস মাটন আছে। ঠিক আছে, মাটনটা বেশ দেখতে কিন্তু পুরো একদম বেশ ওপরটা তেলটা ভাসছে। আর এখান থেকে কিন্তু কোরিয়েন্ডার লিভ দিয়ে পুরো কিন্তু গার্নিশ করা। আর এখানে রায়তা আছে, দেখো রায়তাটাও বেশ ঘন। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে হট গোলাপজাম, এটার সঙ্গে হট গোলাপজাম আছে।
তো চলো, আমি পুরোটা তো খেতে পারবো না, একটা আলাদা প্লেটে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে বলছি যে কেমন খেতে জিনিসটা, আমি যার জন্য প্লেট রেডি করে রেখেছি। আমি এরকম একটু বিরিয়ানি নিচ্ছি, আর এখানে চিকেন টিক্কাটা নিচ্ছি, আলুটা তো অবশ্যই নিতে হবে। চলো প্রথমে বিরিয়ানিটা শুধু ট্রাই করব। দেখো রাইস কিন্তু লং রেঞ্জ রাইস আমি বলতে পারবো না, মোটামুটি লম্বা রাইস, খুব যে হবে কিছু তা না। চলো প্রথমে একটু টেস্ট করে দেখি, গরম একদম। হুম, যেমন কলকাতার স্টাইল বিরিয়ানি মানে আমরা খাই ঠিক সেরকমই। আর এখানে দেখো এটা সম্ভবত আলু বোখরা সেরকমই একটা। তো এবার যেটা দেখবো সেটা হচ্ছে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। জাস্ট দেখো আলু কিন্তু অসাধারণ সেদ্ধ হয়েছে। এবার দেখি কতটা মশলা ঢুকেছে আলুতে। এই যে প্রথমে আলু দিয়ে একটু বিরিয়ানি। হম, সত্যি কথা বলতে আলুতে মশলাটা প্রপার ঢুকেছে। আর আলু দিয়ে বিরিয়ানিটা খেয়ে এত টেস্ট লাগছে না, বিরিয়ানিটা অসাধারণ করেছে, অসাধারণ। সব থেকে বড় জিনিস গরম গরম দিয়েছে তো, খুব ভালো লাগছে। তো এবার নিয়ে নেবো এই যে চিকেন টিক্কার চিকেনটা। দেখো এখানে চিকেনটা দিয়ে এবার একটু আলুটা তো অবশ্যই নেবো, কারণ আলুর ভিতরে এত সুন্দর মশলাটা ঢুকেছে না, আমার খুব ভালো লেগেছে। তো এই যে ব্যাপারটা নিয়ে খেয়ে দেখি কেমন লাগে, একটা একটা করে মিলিয়ে দেখি কেমন লাগবে খেতে। হুম, এই চিকেন টিক্কাটার মধ্যে কিন্তু প্রপার মশলাটা ভেতরে ঢুকেছে, যার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগছে। মানে পুরো ভেতর ম্যারিনেশনটা খুব সুন্দর হয়েছে, মশলাটা একদম প্রপারলি ভেতরে আছে কিন্তু। আর টেস্টটাও তোমরা সেটা টেস্টটা আরামসে পেয়ে যাবে, বেশ ভালো লাগছে। এবার দেখো আমি প্লেটটা পুরো ফাঁকা করে শুধু রাইস নিয়েছি এই কারণেই, যাতে মাটনটা দিয়ে তোমাদের দেখাতে পারি। আর মাটনটা এত গরম আমি পুরোপুরি ধরতেও পারছি না। এখন মাটনের গ্রেভিটা জাস্ট দেখো একদম, এটা কিন্তু বস মানতে হবে, এটা সেই গ্রেভি কিন্তু অসাধারণ গ্রেভি। একটু গ্রেভি নিয়ে নিয়েছি, আর মাটনটা তুলে দেখি, মাটনটার পিস সাইজটা দেখো অসাধারণ। তো চলো এবার একটু মাটনটা খেয়ে দেখি। দেখো একদম রেওয়াজি পিস দিয়েছে আমাকে, এই দেখো। চলো একটু বিরিয়ানিটা গ্রেভিটা দিয়ে প্রথমে খেয়ে দেখি। গ্রেভিটা দিয়ে না খুব একটা ভালো লাগছে না আমার, মানে বিরিয়ানি রাইসটা, এই গ্রেভিটা না, এটা সেই শুকনো ভাত বা ফ্রাইড রাইস দিয়ে চলবে, কিন্তু বিরিয়ানির সাথে খুব একটা ভালো যাচ্ছে না, আমার ভালো লাগলো না। কিন্তু গ্রেভিটা ভালো, গ্রেভিটা খেতে ভালো, কিন্তু বিরিয়ানির সাথে এই গ্রেভিটা যাচ্ছে না। এবার তোমাদের দেখাই মাটনটা, দেখো মাটন কিন্তু মাটন চামচ দিয়ে কেটে আমি টেনে নিয়ে আসলাম, মানে বুঝতে পারছো কতটা সুন্দর সফট। হুম, মাটনে যে দই ফই দিয়ে একদম ম্যারিনেশন করেছে, সেটা প্রপার বোঝাই যাচ্ছে, টেস্টটা তুমি পাবে তোমরা। আর দেখো মাটন সিদ্ধ হয়েছে, দেখো দেখো এরকম টান মারলাম মাটন বেরিয়ে এলো, মানে এতটা এত এত সুন্দর মাটন সিদ্ধ মানে সব জায়গায় পাওয়া যায় না, এটা খুব কম রেয়ার। তো ফাইনালি আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা নিয়ে চলে এসেছি ডেজার্টে। এরকম এক পিস করে গোলাপ জাম আছে, এরকম কিউটি কিউটি একটা ট্রেতে দুটো। তা আমরা এর দুটো কেন সেটা কারণ হচ্ছে বুফেতে একটা গোলাপজাম আর যে বিরিয়ানি প্ল্যাটারটা নিলাম সেটাতে একটা গোলাপজাম, ওই জন্যই দুটো রয়েছে। আমি দুটো খাবো না, জাস্ট এরকম মানে তোমাদের দেখাবার জন্য আমি বলে দিলাম। প্রতিটা প্লেট একটা করে আছে, কোনো বুফেতে কিন্তু গোলাপজাম আর ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু ওয়ান টাইম সার্ভ। তো চলো এবার এটা খেয়ে দেখি। দেখো এটা কিন্তু বেশ নরমই রয়েছে গোলাপজামটা, এই যে জাস্ট এই যে এরকম। হুম, গোলাপজামটা কিন্তু খেতে ভালো, বেশ ভালো। তো চলো খেয়ে দিয়ে নি, তারপরে বাইরে গিয়ে তোমাদের সাথে প্রাইস নিয়ে কোন জায়গায় এসেছি সব ডিটেল নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো ফাইনালি আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। তো আমরা আজকে যেখানে এসেছিলাম সেটা হচ্ছে গ্যাস্ট্রোনমি। এটা হচ্ছে ঠিক এইখান দিয়ে লর্ডসের মোড় একদম সামনে, লর্ডসের মোড়ের পরের যে গলিটা, এখানে লাইফ লাইন একটা ওষুধের দোকান আছে, তার ঠিক উল্টো দিকেই রয়েছে। আর আমি ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো। আর আমরা যেটা নিলাম সেটা হচ্ছে প্রথম চাইনিজ যে বুফেটা ছিল, যেটা অন টেবিল সার্ভ হলো, সবই অন টেবিল সার্ভ হয়েছে,
সেটা ছিল হচ্ছে 399 প্লাস জিএসটি। আর যেটা বিরিয়ানি প্ল্যাটারটা নিলাম সেটা হচ্ছে 319, মানে 319 টাকা প্লাস জিএসটি। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি হলো, তো আমার চাইনিজ বুফেটাই ভালো লেগেছে। বিরিয়ানিটা খুব একটা হেভি কিছু লাগেনি, অ্যাভারেজ। তো আমি তোমাদের এর আগেও বলেছি যে খাবার যদি কোথাও ভালো না হয় সেটা আমি তখন সেখানেই বলি, বাট ভালো এখানে, মানে হেভি কিছু না, অ্যাভারেজ। কিন্তু চাইনিজ বুফেটা খারাপ না, বেশ ভালো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, নেক্সট দিন দেখাবে আরেকটা ভিডিও নিয়ে।